লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর এবং নিকটবর্তী একটি শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে, আহত অনেকে। বুধবার এই তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার সত্যতা নিশ্চিত করে আইডিএফ জানায়, তারা হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দক্ষিণ বৈরুতের জনা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত এবং 21 জন আহত হয়েছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানায়, ওই হামলায় পার্ক করে রাখা 4টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেক বিবৃতিতে বলা হয়, রাজধানীর দক্ষিণে খালদে এলাকায় একটি গাড়িতে চালানো পৃথক হামলায় 2 জন নিহত ও 3 জন আহত হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের এই হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামী নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে, জেপতিত শহরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান ওই দম্পতি। এছাড়া নাবাতিয়ের পাশেই কাফরা শহরে পৃথক এক বিমান হামলায় আরও 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বৈরুত এলাকায় পৃথক 2টি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার এবং আরেক সদস্যকে লক্ষ্যবস্তু করে তারা। তবে তাদের পরিচয় বা সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি আইডিএফ। ইরানের সঙ্গে যুদ্ধ থেমে গেলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান শুরু করবে ইসরায়েল। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস বলেন, তারা এবার দক্ষিণ লেবাননের একাংশের দখল নেবেন। তাদের মূল লক্ষ্য দক্ষিণ লেবাননে একটি স্থায়ী সামরিক বাফার জোন তৈরি করা। অন্যদিকে সীমান্ত জুড়ে ও লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। ইরান যুদ্ধ শুরুর পর থেকে দক্ষিণ ইসরায়েলে আইডিএফের ঘাঁটি ও অস্ত্রের ডিপো লক্ষ্য করে টানা হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি। স্থানীয় সময় বুধবার সকালেও ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে একের পর এক রকেট ছুড়েছে তারা। মঙ্গলবার দিনভর আইডিএফের বিরুদ্ধে 30টির বেশি সামরিক অভিযান চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।